এসআইআর এর নাম বাদ, বহু ভোটার বিচারাধীন। প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় মুখ্যমন্ত্রী। শনিবার ধর্না দ্বিতীয় দিনে পড়ল। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য কেন্দ্র সংঘাতের আবহে ফের বিজেপিকে কড়া নিশানা মুখ্যমন্ত্রীর। নতুন রাজ্যপাল, কেন্দ্রের ভূমিকা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সহ একাধিক ইস্যুতে বিজেপিকে অল আউট আক্রমণ মমতার। বিজেপিকে হুঙ্কার, বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব। একই সঙ্গে বিজেপিকে সতর্ক করে তিনি বলেন, বিজেপি সাবধান, জনগণের চেয়ে বড় খবর কেউ রাখতে পারে না। এত কিসের অহংকার? আছো তো চন্দ্রবাবু নাইডুর দয়ায় টিকে, টিম করছো। কাউকে ভয় দেখাচ্ছে ইমপিচমেন্ট করব, কাউকে ভয় দেখাচ্ছে এখান থেকে ওখানে প্রমোশন করে দেবো, আমাদের হয়ে কাজটা করো। আরে খবর আমরাও রাখি, তোমরা পেগাসাস করো আর আমরা জনগণ করি। জনগণের থেকে বড় খবর আর কেউ রাখতে পারে না। তাই আবার বলি, বিজেপি সাবধান, ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলার লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। মানুষ তৃণমূল নামক গভীর অসুখ থেকে মুক্তি চাইছে। ভাইরাসে পরিণত হয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্যের কোনো প্রাসঙ্গিকতা নেই বলে পাল্টা কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দেখুন, মুখ্যমন্ত্রী অনেক কথাই বলেন। মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করেছিল। মুখ্যমন্ত্রীর রাজনীতিকে তারা স্পর্শ করেছে এবং এখন মুখ্যমন্ত্রীকে তারা প্রত্যাখ্যান করছে। মানুষ তৃণমূল নামক গভীর অসুখ থেকে মুক্তি চাইছে। তৃণমূল একটা ভাইরাসের কাজ করে কার্যত গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়েছে। মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্যের কোনো প্রাসঙ্গিকতা, কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। অন্যদিকে পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে বিশ্বজুড়ে অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়ল সাধারণ মানুষের রান্নাঘরে। শনিবার থেকেই দেশ জুড়ে কার্যকর হয়েছে রান্নার গ্যাসের নতুন বর্ধিত দাম। কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই সহ প্রতিটি বড় শহরেই দাম বেড়েছে লাফিয়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে 14.2 কেজি ওজনের বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কেন্দ্র 60 টাকা বাড়িয়ে দিয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে অবশ্যই 21 দিনের ব্যবধান থাকতে হবে। অর্থাৎ একটি গ্যাস সিলিন্ডার পাওয়ার 21 দিন না হলে দ্বিতীয়টি বুকিং করা যাবে না। বর্তমানে 15 দিনের সময়সীমা রয়েছে। এদিনের এই মঞ্চ থেকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতেও সরব হন মুখ্যমন্ত্রী। গতকাল 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম 2100 টাকা হয়ে গেছে, আর ছোট সিলিন্ডার তাও আবার 1000 টাকা হয়ে গেছে, যেটাতে কিছু নাই বললে চলে, হাফও নাই। 21 দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে। তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি 21 দিন কি ওদের মাথা খাবেন না আমার মাথা খাবেন? কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? তাদের জিজ্ঞেস করি, আগে কি করছিলেন? ঘুমোচ্ছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে মেয়ার দিচ্ছিলেন দেশকে বেঁচে দিয়ে? রাতকে মনে পড়ল যার ঘরে গ্যাস নেই তাকে 21 দিন অপেক্ষা করতে হবে। কেরোসিনও তো নেই যে স্টোভ জ্বালাবে। কেরোসিনও তো কোটা কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন প্রায়। তো লোকে খাবেটা কি? মাথা চিবোবে? প্রতিবাদে রবিবার আন্তর্জাতিক মহিলা দিবসে বিজেপিকে তোপ দেগে ফের পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালো শাড়ি পরে হাতা খুন্তি হাতে মহিলাদের মিছিলে সামিল হওয়ার আর্জি জানান মমতা। তাই কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই। সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। প্রয়োজনে কালো শাড়ি পরুন, আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন কালকে। আর হাতে এইসব রেখে দেবেন কিন্তু, খেয়াল থাকবে তো। মিছিল টিচিল করে মেয়েরা যখন এখানে আসবেন, তারাও হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন।
বাংলা লড়াই করছে, লড়াই করতে জানে। মুখ্যমন্ত্রী বরাবরই রাস্তায় নেমে রাজনীতি করতে ভালোবাসেন। এদিনও সাধারণ মানুষের স্বার্থে করলেন সেই অঙ্গীকার। ক্যামেরায় জ্যাকি সিং ও অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা শাহ, খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।